দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে আপাতত রাজনৈতিক অস্থিরতা কি বাংলাদেশে কমে গেল, থেমে গেল সবকিছু, নাকি অন্যদিকে মোড় নিতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা? আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা কমেনি, বরং অস্থিরতার শিকড় আরো গভীর থেকে গভীরে বিস্তৃত হচ্ছে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি হয়তো বলেছিলেন যে নানান ধরনের চাপ, সবচেয়ে বড় চাপ একটি সেটি হচ্ছে নির্বাচন। কারণ প্রধান উপদেষ্টা কখনোই ৬ মাস, ৩ মাস, ৯ মাসের জন্য কিন্তু ক্ষমতা নিতে চাননি। আমরা জানি যে তিনি এর আগেও বা এখনো বলেছিলেন যে তার ৫-৭ বছর সময় লাগবে যে সমস্ত সংস্কারগুলো দেশের দরকার সেগুলো করতে হলে। বিএনপি এতদিন স্বাভাবিক অবস্থার মধ্যে থাকলেও নির্বাচনের ইস্যুতে বিএনপি কিন্তু গত কিছুদিন যাবৎ তাদের অনড় অবস্থানে চলে গেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অপরপক্ষে সরকার থেকে বলা হয়েছে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। বিভিন্ন রাজনৈতিক দল বলেছে যে নির্বাচনের একটা রোডম্যাপ দিতে। রোডম্যাপ কিন্তু সরকার দেয়নি। সরকার একটা দীর্ঘ সময় বর্ণনা করে রেখেছে, প্রায় ৭ মাস সময়। ৭ মাসের মধ্যে যেকোনো একটা সময় হবে। এটাও এক ধরনের ভেগ টার্ম বলা হয়, এবং এইটা নিয়েই অস্থিরতা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন ৩০ জুন কাট অফ লাইন। বিএনপি বলছে যে না, নির্বাচন ডিসেম্বরের মধ্যেও সম্ভব। এই জায়গা থেকেই অস্থিরতাটা তৈরি হয়েছে, এবং ছোটখাটো কিছু আন্দোলন কিন্তু বিএনপি এর মধ্যে দিয়ে করে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে, যে তারা যদি আন্দোলন করে তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন হতে পারে বাংলাদেশে। এবং গয়েশ্বর রায় গতকাল বলেছেন যে বিএনপি যদি আন্দোলনে নামে তাহলে সরকার ২৪ ঘন্টাও টিকবে না। সেটা কি হবে না হবে আন্দোলন হলে বোঝা যাবে। কিন্তু রাজনৈতিক বিভিন্ন সমীকরণ যে এখন তৈরি হচ্ছে, সেটা কিন্তু কিছু কিছু ঘটনা পর্যালোচনা করলে এবং বিশ্লেষণ করলে সেটা বোঝা যায়। যেমন ধরেন, গতকাল প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এটা কি নিছকই সাক্ষাৎ, নাকি উদ্ভূত পরিস্থিতিতে যদি প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন বা নতুন কোনো ধরনের সরকার ব্যবস্থা তৈরি করতে হয়, অথবা নির্বাচন এগিয়ে নিয়ে এসে কোনভাবে কি করতে হবে, এই সার্বিক অবস্থার আলোচনা হতে পারে যে কোনো একটি। কিন্তু নির্বাচন যদি বিএনপি যে সময়টাতে চাচ্ছে সেই সময়টার মধ্যে দিয়ে দেয়, তাহলে তো প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের কোনো বিষয়টি থাকে না। তার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করা হলো যে সংবিধান অনুযায়ী বিকল্প কি করা যেতে পারে, অথবা নির্বাচন না করে কিভাবে কি করা যেতে পারে সেই দিকে কি এগোনোর জন্য। আজকে যেমন ধরেন এক ধরনের প্রস্তাবনা এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, উপরাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার, এবং উপপ্রধানমন্ত্রী হবেন জামাতের আমির শফিকুর রহমান। তো এই চারজনকে নিয়ে পরবর্তীতে তারা বিভিন্ন অংশ অংশ ভাগ করে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করবেন। এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব যদি বিএনপি মেনে নেয় তাহলে হয়তো দেখা যাবে যে অনেকদিন পর্যন্ত আর নির্বাচনের ইস্যুটি থাকবে না। কিন্তু কথা হচ্ছে, বিএনপি কি এই ইস্যুটি মানবে? মনে হয় না। কারণ বিএনপি এখন যে অবস্থায় আছে, তারা এটা নিশ্চিত যে আগামীতে নির্বাচন হলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। সেই জায়গায় শুধু একটি, দুইটি বা পাঁচটি পদ নিয়ে বিএনপি এখানে সন্তুষ্ট থাকতে পারে না। কারণ ওই ধরনের পরিস্থিতি দেশ চালাতে হবে সমঝোতার ভিত্তিতে, এবং পিছন থেকে সরকারকে এখন যারা কলকাঠি নাড়াচ্ছে তাদেরকেই সমীহ করে দেশের শাসনভার চালাতে হবে। এটা কি বিএনপি চাইবে? না, বিএনপি এটা চাইবে না। কারণ বিএনপি একটি বৃহৎ দল, তারা কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, রাষ্ট্র কিভাবে চালাতে হবে তারা সেটা জানে, এবং তাদের নিজস্ব একটি শখ, এজেন্ডা এবং ম্যান্ডেট আছে যে তারা এই এই কাজগুলো করতে চায়, এবং তাদের সেই কাজগুলো করতে হলে তারা তাদের মতো করে করবে, এবং নির্বাচন হলে নির্বাচনে বৈতরণী তারা সহসাই পেরিয়ে যাবে, এবং তাদের মতো করে তারা দেশ পরিচালনা করবে। সুতরাং সেই জায়গা থেকে শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদটি নিয়ে তারা কোনোভাবেই সন্তুষ্ট থাকবেন না। যদি সন্তুষ্ট থাকতেন তাহলে আগেও দু একবার এই সমস্ত ইস্যু নিয়ে কথা হয়েছিল, তাহলে হতো, এবং তারেক রহমান দেশে আসতেন। তারেক রহমান দেশে আসছেন না, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ইস্যু। এটা নিয়ে হয়তো পরবর্তীতে অন্য ইস্যুতে কথা বলা যাবে। এখন কথাটি হচ্ছে নির্বাচন। নির্বাচন যদি সঠিক সময়ে দেওয়া হয় তাহলে কি হবে? আমি রিপিটেডলি যে কথাটি বলছি, যে নির্বাচন যদি এখন হয় বা ৬ মাস পরে হয় কি ৯ মাস পরে হয়, তাহলে যেটা হবে, বর্তমানে যারা আছে এরা থাকবে না, নতুন কেউ আসবে। কিন্তু বর্তমানে আছে কারা? এনসিপি এবং আরো দুই একটা ছোটখাটো দল বা দু একজন ব্যক্তি। এনসিপি এখন যেভাবে যা বলছে তাই হচ্ছে,
এবং সরকার সেটা করছে বা করতে বাধ্য হচ্ছে। বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় তাহলে এনসিপির আর কোনো কর্তৃত্ব থাকবে না। এরা কি হতে পারে? বড়জোর প্রধান বিরোধী দল হতে পারে, কিন্তু বাংলাদেশে বিরোধী দলের কোনরূপ কোনো রোল প্লে করার ক্ষমতা নেই এবং বিরোধী দলের যে কোনো কিছু করা সম্ভব হয় না, আমরা বিগত দিনে সেটা বহুবার দেখেছি। এনসিপি বিরোধী দল হয়ে মানে মাঠে আন্দোলন করতে গেলে কি গত কিছুদিন আগে যমুনার সামনে যেভাবে পানির নহর বইয়ে দেওয়া হলো, সেটা কি হবে? কখনোই সেটা হবে না। এখন কথা হচ্ছে, তাহলে এনসিপি ওয়ালারা কি চাইবে সহসাই ছেড়ে দিতে? না, তারাও বিভিন্ন ধরনের বিকল্প খুঁজছে যে নির্বাচন না দিয়ে কোন কোন বিকল্পের দিকে এগোনো যায়। তারা রাজনৈতিক দল গঠন করেছে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে নাই। সুতরাং বিভিন্নভাবেই তারা চাইবে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দিয়ে কতক্ষণ পর্যন্ত ক্ষমতায় তারা থাকতে পারে। তারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং তারা বারবারই বলেছে যে এক স্বৈরাচার গেছে আর এক স্বৈরাচার আসুক, এটা আমরা চাই না। এই মুহূর্তে অন্য কেউ ক্ষমতায় আসলে জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হবে। এখনো রক্তের দাগ শুকায়নি, কিন্তু কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পিড়াপিড়ি করছে, শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চাই। কখনো কখনো প্রকাশ্যেই বলে ফেলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো দীর্ঘদিন তারা ক্ষমতায় দেখতে চাই। মোট কথা হচ্ছে, এবং এই কথাও বলেছে যে এই মুহূর্তে নির্বাচন যেন কেউ না চায়। যতদিন আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার না হচ্ছে ততদিন এদেশে কোনো নির্বাচন হবে না। তাদের ভয় একটা জায়গাতেই, সেটা হচ্ছে এখন নির্বাচন। কারণ নির্বাচন হলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না। এখন যেভাবে তারা যে কোনো ইস্যুতে তারা সিদ্ধান্ত দিচ্ছে এবং তাদের মতো করে সরকার পরিচালনা করছে, সেটা কোনোভাবে সম্ভব হয়ে উঠবে না। অপরপক্ষে বিএনপি যখনই নির্বাচনে চাপ দিয়েছে তখনই কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে। যখনই বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন কিন্তু আমরা সরকারে এক ধরনের অস্থিরতা এবং ভীতির একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি। সুতরাং বিএনপি এখন সেই বিষয়টি কাজে লাগাতে চাইবে যে যত তাড়াতাড়ি নির্বাচনের দিকে সরকারকে নিয়ে যাওয়া যায়। এখন সরকার যদি নির্বাচন চায়, এনসিপি যদি নির্বাচন না চায়, বিএনপি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তাহলে কি হবে? রাজনৈতিক অস্থিরতা আরো চরম মাত্রায় চলে যাবে। যে কারণেই বলছি যে রাজনৈতিক অস্থিরতার শিকড় কিন্তু গভীরে যাচ্ছে, গভীর থেকে গভীরে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যে বিএনপি নির্বাচন ছাড়া আর কোনো কথাই যাবে না এবং এনসিপি নির্বাচন ছাড়া কিভাবে আরো অনেক দিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা যায় সেই মেকানিজম করার চেষ্টা করবে। এই দুটো ইস্যুতে দেখা যাবে যে একেবারে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে পারে, আবার কোনো সমঝোতাও আসতে পারে। তবে মনে হয় না যে বিএনপি এই মুহূর্তে কোনো ধরনের কোনো সমঝোতায় যাবে। দর্শক, আপনার কি মনে হচ্ছে বিএনপি কি তাহলে এই মুহূর্তে এনসিপির সাথে সমঝোতায় যাবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে মানে এক ধরনের সরকার বা ঐক্যমতের সরকার বা যে কোনো ধরনের একটা নাম দিয়ে একটি সরকার গঠন করবে? লিখুন কমেন্ট বক্সে। ধন্যবাদ।